কঠোর নিরাপত্তায় বিকেল পর্যন্ত দেখা যায়নি কোনো সমাবেশ ও মিছিল। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে গোপালগঞ্জ সদর, যেখানেই আওয়ামী লীগের জন্ম, যেখান থেকে এই উৎপত্তি হয়। আওয়ামী লীগের জন্মভূমি অর্থাৎ আওয়ামী লীগের জন্মস্থান, এবং সেখানে সেখানে বর্তমানে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের যে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ সদরের যে লঞ্চঘাট স্থানটি রয়েছে, সেইখানে আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে কোথাও কোনো যদিও জানা গেছে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তবে আমরা গোপালগঞ্জ শহরে সদরে এই মুহূর্তে আমরা বিকালের দৃশ্য এটা আমরা দেখতে পাইনি কোনো বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর কোনো সদস্য। তবে আমরা কোথাও কোথাও দেখেছি যে পুলিশ সদস্যরা এখানে কঠোর নিরাপত্তায় দিয়েছে। তবে বিকালের যে দৃশ্যটা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি গোপালগঞ্জ সদর অর্থাৎ গোপালগঞ্জ লঞ্চঘাট হয়ে আমরা গোপালগঞ্জ যে পৌরসভা রয়েছে সেখান থেকে আমরা আসলে যাচ্ছি। কিন্তু আমাদের সামনে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টহলদার গাড়ি এবং সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর কোনো গাড়ি আমাদের চোখে সামনে পড়েনি। তো দর্শক, আমরা আপনাদেরকে আরো একটু দেখাচ্ছি যে এখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ সদরে যে পাঁচুড়িয়া ব্রিজ অর্থাৎ পাঁচুড়িয়া জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপির যেই দলীয় অফিস রয়েছে, আমরা ঠিক সেখানের কাছাকাছি আছি এই মুহূর্তে। তবে এখানেও কোনো নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। আমরা আপনাদেরকে সম্পূর্ণ এখান থেকে দেখানোর জন্য চেষ্টা করছি, এবং আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লিটন শিকদার, লিটন HD 360 মধুমতি টিভি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। তো আমরা আবারও পরবর্তী সময় পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের সাথে তুলে ধরবো যে সেনাবাহিনী আসলে টহল দিচ্ছে কিনা। আমি আপনাদের সাথে রয়েছি গোপালগঞ্জ থেকে লিটন শিকদার, লিটন HD 360 থেকে।